সীমাহীন সমুদ্রের মাঝে একটি মায়ানগরী বলা যায়। এবার সমুদ্রের বুকে ভাসবে একটি গোটা শহর। বিনোদনের পাশাপাশি থাকছে ওয়াটার পার্ক, পুল ডেক, অ্যাকোয়াডম, অ্যাকোয়া থিয়েটার, 7টি সুইমিং পুল, 9টি হুইরলপুল, ইনফিনিটি পুল, একটি ঘোরার জন্য বিশাল থিম পার্ক, সত্যিকারের গাছপালা, ফুটবল ফিল্ড, ক্রিকেট গ্রাউন্ড, সব মিলিয়ে প্রায় 40টিরও বেশি এন্টারটেনমেন্ট এর ব্যবস্থা থাকছে এই জাহাজে। এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব টাইটানিকের থেকে এই জাহাজ কত বড়, এর ওজন কত, এই জাহাজ তৈরি করতে কত খরচ হলো, কতগুলি কেবিন থাকবে, কোন কোম্পানি তৈরি করলো এই জাহাজ, কোন জলপথ দিয়ে চলবে এই জাহাজ, কতগুলি প্যাসেঞ্জার থাকতে পারবে, এবং শেষে আলোচনা করব মাথাপিছু কত টাকা খরচ পড়বে এই জাহাজে ভ্রমণ করলে। আইকন অব দ্য সিজ, বিশালত্ব ও যাত্রী ধারণ ক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছে এন্টারটেনমেন্ট ব্যবস্থা। এই জাহাজের দৈর্ঘ্য 1200 ফুট অর্থাৎ প্রায় 365 মিটার এবং ওজন 2,50,000 টন। বলা যায় টাইটানিকের থেকে 5 গুণ বড়। যেখানে টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় 882 ফুট, তার মানে বোঝাই যাচ্ছে টাইটানিকের থেকে ঠিক কতটা বড়। এই জাহাজ তৈরি করতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন। এই আইকন অব দ্য সিজ জাহাজটি তৈরি করেছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল সংস্থা। এর আগে বিশ্বের সবথেকে বড় জাহাজ ছিল ওয়ান্ডার অব দ্য সিজ, কিন্তু এবার থেকে বিশ্বের বড় জাহাজ হলো আইকন অব দ্য সিজ, কারণ ওয়ান্ডার অব দ্য সিজ থেকে এই জাহাজ 7 থেকে 8% বড়। আইকন অব দ্য সিজ একসঙ্গে 7,960 জন যাত্রীকে নিয়ে যেতে পারবে, যার মধ্যে যাত্রী সংখ্যা থাকবে 5,610 জন এবং জাহাজ পরিচালনার জন্য অর্থাৎ ক্রু মেম্বার থাকবে 2,350 জন। যাত্রা শুরু করার পর যাত্রী সংখ্যা আরও বাড়াতে পারে। এই জাহাজকে আস্ত একটা শহর বলা হচ্ছে, কারণ জাহাজের ভেতরে ও বাইরে রয়েছে বিশাল পার্ক এবং ট্রি গার্ডেন, অ্যাকোয়া থিয়েটার ইত্যাদি। এই জাহাজের সবচেয়ে উপরে ডেকে রয়েছে 40টিরও বেশি বার। তারপর একাধিক কেবিন রয়েছে, 70% রুমে রয়েছে ব্যালকনি। যাত্রীদের বিনোদনের জন্য 50 জন সঙ্গীতশিল্পী ও কমেডিয়ান। এরপর আইকন অব দ্য সিজ থাকছে একটি বিশাল ওয়াটার পার্ক, পরিবারের সঙ্গে সময় কাটাবার জন্য পৃথক একটি বিশাল এলাকা, পুল ডেক, অ্যাকোয়াডম, অ্যাকোয়া থিয়েটার, ইনফিনিটি পুল, 7টি সুইমিং পুল, 9টি হুইরলপুল। তবে এই জাহাজের সবথেকে বড় আকর্ষণ থাকবে ওয়াটার স্লাইড। ওয়াটার পার্ক অবশ্যই থাকছে, কিন্তু এই পার্কে থাকবে ওয়াটার স্লাইড। এর মধ্যে একটি ওপেন ফ্রি ফল স্লাইড এবং একটি ফ্যামিলি রিয়াক্ট স্লাইড এবং 2টি ম্যাট রেসিং স্লাইড। এই প্রমোত্তরী জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানাধীন। 2022 এর এপ্রিলে ফিনল্যান্ডের মেয়ার তুর্কো শিপইয়ার্ডে জাহাজটি তৈরি করা হয়েছিল। সেখান থেকে শুরু করা হয় ট্রায়াল রান। সেই পরীক্ষায় প্রায় 100 মাইল পথ ভ্রমণ করেছিল আইকন অব দ্য সিজ। গত বছরের শেষের দিকে ট্রায়াল শেষ হয়। এই জাহাজ চলবে মায়ামি বন্দর থেকে পশ্চিম ক্যারিবিয়ান পর্যন্ত। 1 সপ্তাহের সফর করবে ক্যারিবিয়ান সাগরের পূর্ব ও পশ্চিম পথ ধরে। এই 1 সপ্তাহের সফরে থাকবে বেশ কয়েকটি বিখ্যাত ভ্রমণের জায়গা। এই ক্যারিবিয়ান ট্রিপে থাকবে ফিলিপিন্সবার্গ, সাল্ট আমালি, কোকোকে, ব্যাসেটেরে, সেন্ট কিটস ও নেভিস, রোটান, কোস্টা মায়া, কজুমেল ইত্যাদি ভ্রমণ।